بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله وخليله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. ইমানের মূল্য। দুনিয়ার জীবনে বান্দার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে সচেতনতার সাথে ঈমান গ্রহণ করা, অর্জিত ঈমানের যত্ন নেওয়া এবং যে কোনো পরিস্থিতিতে কথা, কর্ম ও দৃষ্টিভঙ্গিতে ঈমানের উপর অটল থাকা। ঈমানই মানুষের সর্বোত্তম উপার্জন, এমনকি দুনিয়া আখিরাতের সকল কল্যাণ ও মর্যাদা বিশুদ্ধ ঈমানের উপর নির্ভরশীল। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ঈমান গ্রহণ করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহর বাণীতে কোনো পরিবর্তন নেই, এটাই মহা সফলতা। তাই আত্মোৎকর্ষকামী সকল বিশ্বাসী বান্দার উচিত সর্বদা নিজ ঈমানের খোঁজ খবর রাখা এবং ঈমানী অবস্থার পর্যবেক্ষণ করা যে আমার ঈমান কি ক্রমান্বয়ে উন্নতি, প্রবৃদ্ধি ও শক্তি সঞ্চয়ের পথে আছে, নাকি বিপরীতে প্রতিনিয়ত অবসাদ, দুর্বলতা ও ত্রুটির শিকার হচ্ছে। ঈমানের নবায়ন করা, পূর্ণতর ও মজবুত করার প্রচেষ্টা অব্যাহত রাখা, ঈমানকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে এমন বিষয় থেকে সতর্ক থাকা খুবই দরকারি। দুনিয়ার ফিতনা, শয়তানের ধোঁকা, কুপ্রবৃত্তি, খারাপ বন্ধু ও বদকার সঙ্গী ইত্যাদি অনেক কিছুই ঈমানের উপর প্রভাব সৃষ্টি করে ক্ষতি সাধন করে ঈমানকে দুর্বল বা বিনষ্ট করে দিতে পারে। বিশেষ করে বর্তমান যুগে এমন অনেক নিত্য নতুন ফিতনা ব্যাপকতা লাভ করেছে যা ঈমানকে দুর্বল করে দেয়। বরং অনেক ফিতনা তো দ্বীনের শিকড়ে আঘাত করে পুরো দ্বীনকেই মূল থেকে উপড়ে ফেলতে চায়। তাই সর্বদা সজাগ থাকা এবং প্রয়োজনীয় মুহূর্তে ঈমানের নবায়ন ও শক্তি সঞ্চারে তড়িৎ ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। ঈমান সবথেকে দামি বস্তু, দুনিয়ার জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয়। যে ঈমান হারিয়ে ফেলল, সে মূলত জীবনকেই হারিয়ে ফেলল। কেননা ঈমান ছাড়া মানুষের প্রকৃত কোনো জীবন নেই। মহান আল্লাহর উপর বিশ্বাস ছাড়া শুধু পায়ের উপর ভর করে হাঁটতে পারা, হাত দিয়ে ধরতে পারা, মুখ দিয়ে কথা বলতে পারা, এটা তো মূলত পশুর জীবন। কেননা এ সকল কাজে মানুষ ও পশু সমান অংশীদার। মানুষের প্রকৃত জীবন তো মহান দয়াময় মাবুদের আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণের মধ্যে। কোরআন কারিমে আল্লাহ ও তার রাসূলের আহ্বানকৃত ও নির্দেশিত বিষয়কে জীবন বলে আখ্যায়িত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন বিষয়ের দিকে আহ্বান করেন
যা তোমাদের জীবন দান করে।